যেখানেই তুমি আকাশ দেখো সূর্য কিন্তু একটাই। হোচিমিনের আকাশে তখন মধ্যাহ্ন সূর্য আপন মহিমায় ভাস্বর। আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। এসেছি হলদি ফ্লেভার্স অফ ইন্ডিয়া, চমৎকার সাজানো রেস্টুরেন্ট। কালকে ফিরবো। ভ্যারাইটিস মেনু, কোনটা খাই আর কোনটা না। ভালো ভালো খাবারে ভুরি ভোজ সারছি এখন। চলেছি চকোলেট আইল্যান্ড। আমাদের গাড়ি যত এগিয়ে চলেছে তত বেশি করে সবুজের সান্নিধ্য উপভোগ করছি আমরা। কোথাও সবুজ বনানী, কোথাও আবার গাছ ভরা ফুল। প্রকৃতির মতো দক্ষ শিল্পী বোধহয় কেউ নেই। চমৎকার তার শৈল্পিক বুনন। এই জায়গাটি যেন সবুজের কার্পেটে মোড়া। জানলার কাঁচ থেকে চোখ ফেরানোর অবকাশ নেই। থামলো গাড়ি। সামনেই একটি শপিং মল, বেশ সাজানো। চোখ জুড়ানো আলো, গাছ আর নানান ধরনের জিনিসপত্র। শপিং মল থেকে বেরিয়ে সুন্দর একটা কাঠের সেতু বরাবর হেঁটে চলেছি। এবার জলপথে আমাদের জন্য নৌকা রেডি। নৌকায় চড়ে বসতেই ডাব দিয়ে আমাদের আপ্যায়ন করা হলো। ওদের আতিথেয়তায় আমরা অভিভূত। ভীষণ টেস্টি ওখানকার ডাবের জল। আয়েশ করে পান করতে করতে মেঘলা দিনে নদীর বুকে নৌকা ভ্রমণ। ভাবা যায় প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য দুচোখ ভরে শুধু দেখা নয়, প্রাণ মন দিয়ে উপভোগ করা, তাও আবার বিদেশ বিভুঁয়ে। ঈশ্বরকে ধন্যবাদ এমন সুযোগ করে দেওয়ার জন্য। থামলো নৌকা। নামলাম চকোলেট আইল্যান্ডে। আইল্যান্ডে যত দূর চোখ যায় কেবল সবুজ। সরু পথ বরাবর সারিবদ্ধভাবে এগিয়ে চলেছি আমরা। নির্জনতার মাঝে পথের দুধারে কত গাছ। বেল গাছটার কত নিচে বেশ বড়সড় বেল। লম্বা চওড়া পরুল, চাল কুমড়ো, আরো কত রকমের ফল ধরে আছে গাছে গাছে। কি সুন্দর সুন্দর ফুল। লতানো গাছগুলি একে অপরকে সোহাগে যতনে জড়িয়ে রেখেছে বাহু ডোরে। নীরবতাই যেন এখানকার ভাষা। সুরেলা মিষ্টি স্বরে বিনীত অভ্যর্থনায় আমাদের বসানো হলো একটি কটেজের বারান্দায়। মধু
Don't worry, be like around. Be like around, you don't see. এখানকার কাগজি লেবু সাইজে ছোট হলেও রসে একেবারে টইটম্বুর। ধীরে 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 Be pollen. Be pollen from the powder flour. Good for diabetes. Good for diabetes. ব্যানানা বিস্কিট আর 1 গ্লাস করে লেবু, মধু ও এক ধরনের ভেষজ দিয়ে তৈরি পানীয় দেওয়া হলো। এই পানীয় শরীরের জন্য খুবই উপকারী এবং বেশ সুস্বাদু। অ্যাকুয়ারিয়ামে বড় সাইজের মাছ, পাশেই রয়েছে মস্ত বড় অজগর। অর্থের বিনিময়ে পর্যটকরা তার সাথে গলাগলি করার শখও মিটিয়ে নিতে পারেন। বনবিথিকায় সাজানো পথে বড় টোটোয় চড়ে প্রকৃতির মনোমুগ্ধকর রূপ উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আমরা। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে এসে বড় আপনার মনে হচ্ছে প্রকৃতি দেবীকে। পৌঁছালাম একটি কুঞ্জ বিতানে। চেয়ার টেবিল সাজিয়ে একদল ভিয়েত সুন্দরী সেখানে আমাদেরই জন্য ছিল প্রতীক্ষারত। আমরা বসতেই আমাদের খাওয়ার জন্য প্লেটে প্লেটে নানা রকম ফল সাজিয়ে দিয়ে গেল। চমৎকার গান গেয়ে আমাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থাও করেছে এরা। Duyên chúng ta một đời như đứng trên dòng chảy chơi. Thank you. মুষলধারায় বৃষ্টি নেমেছে গাছের পাতায় পাতায়। তখন বৃষ্টি ফোঁটার আবেগমথিত পরশ। এমন ঝড়ো ঝড়ো মুখর বাদল সন্ধ্যায় আমাদের জন্য এমন আয়োজন। সত্যি বলছি, এমন আতিথেয়তার স্বাদ আগে পাইনি কোনো দিন। বৃষ্টি থামলো। কয়েক পা হেঁটে আবার নৌকা চড়ে পৌঁছালাম সেই ঘাটে যেখান থেকে আমাদের নৌকা যাত্রা শুরু হয়েছিল। কিছুটা হেঁটে আমাদের জন্য অপেক্ষারত গাড়িতে চড়ে বসলাম। Okay, here we are driving direction for dinner here. Yeah, now go down, follow me. ডিনার সেরে মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে হোচিমিন এয়ারপোর্টে যখন পৌঁছালাম তখন রাত নেমেছে। ভোর 4:30 আমাদের ফ্লাইট, সুতরাং কয়েক ঘন্টার অপেক্ষা। বিগত কয়েকটি দিন যেন বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ভালো সময়ের মুহূর্তদের বোধহয় বড্ড বেশি তাড়া থাকে, তবে সুন্দর মুহূর্তগুলোকে মনের মণিকোঠায় সাজিয়ে রেখেছি যত্ন করে। যার আন্তরিক সহযোগিতায় এত ভালোভাবে আমরা ভিয়েতনাম সফর করতে পারলাম, সেই বাবা লোকনাথ ক্যাটারিং অ্যান্ড ট্রাভেলিং এজেন্সির পরিচালক
এবং আমাদের প্রিয়জন নীলকণ্ঠকে আর একবার ধন্যবাদ না জানিয়ে পারছি না। যথাসময়ে চড়ে বসলাম দমদমগামী বিমানে। আমার দু চোখ জুড়ে তখন নিদ্রা দেবীর অবস্থান। বুঝতে পারিনি ইতিমধ্যেই এতটা পথ পেরিয়ে এসেছি। সহযাত্রীর ডাকে চোখ মেলতেই দেখি আকাশ জুড়ে রঙের আগুন, যেন হোলি খেলা চলছে। অসাধারণ সে দৃশ্য। নামলাম দমদম এয়ারপোর্টে, আমাদের দেশের মাটিতে। তখন একটি নতুন দিনের ঘোষণা করছে আকাশের রক্তিম সূর্যটা। গুড বাই।